আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি। হ্যাঁ, আমি গর্বের সাথে নিজেকে একজন বাংলাদেশি মনে করি। আর আপনিও কি নিজেকে একজন সত্যিকারের বাংলাদেশি মনে করেন? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিও সিরিজ আপনার জন্য। আমাদের দেশের মানুষ সত্যি অসাধারণ। আমরা পরিশ্রমী, আমরা সাহসী, আমরা প্রতিভাবান। তা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের দক্ষতা, ট্যালেন্ট, যোগ্যতা দিয়ে বারবার প্রমাণ করেছে। আমরা চাইলে পৃথিবীর যে কোনো মানুষের সাথে প্রতিযোগিতা করতে পারি। তাই দয়া করে এই দেশটাকে নষ্ট করবেন না। আমরা চাই এই দেশ থেকে পৃথিবীর সামনে আমাদের দেশের মানুষগুলো নিজের প্রতিভা, নিজেদের ট্যালেন্ট দেখাক। বাংলাদেশ হোক এমন একটি দেশ যাকে দেখে পুরো পৃথিবী গর্ব করবে। আমি আপনাদের একটি কথা স্পষ্টভাবে জানাতে চাই, আমি এই ভিডিও বানাতে এসেছি ভাইরাল হওয়ার জন্য নয়। আমি এসেছি কোনো জনপ্রিয়তা বা নাম কামানোর জন্য নয়। আমি ইতিমধ্যে আমার জীবনে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত। আমার নিজের কোম্পানি আছে, আমার নিজের কাজ আছে, আমি ভালোভাবে চলতে পারছি। কিন্তু আমি মনে করি যদি আমার দেশ ভালো না থাকে তাহলে আমি ভালো থাকতে পারবো না। আমার দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকবো। এই কারণেই আমি এই ভিডিও বানাচ্ছি। আরেকটা কথা, আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। এই ভালোবাসার কারণেই আমি কখনো আমার দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করতে চাই না। আমি চাই আমার জন্মভূমিতেই সারাটা জীবন কাটাতে। আমার মতো যারা এই দেশকে সত্যিকারে ভালোবাসে তারা যেন এই দেশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই জন্যই আমি চাই আমার দেশটা আরো ভালো হোক, আরো এগিয়ে যাক। আমি নিজেও একজন সাধারণ মানুষ। আমি নিজের কোম্পানি গড়েছি যেখানে আমি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি প্রতিবারই শিখেছি সমস্যা মানেই সমাধানের সুযোগ। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, শুধু খুঁজে বের করতে হয়। আমাদের পরিবারও প্রতিদিন ছোট বড় অনেক সমস্যা হয়, কিন্তু পরিবারে আমরা তো একসাথে বসে সবাই একসাথে চিন্তা করে সমাধান বের করি। তাহলে দেশের সমস্যাগুলো আমরা একসাথে বসে সমাধান বের করতে পারবো না? তাই আমি শুরু করতে যাচ্ছি একটি বিশেষ সিরিজ, যেখানে ধাপে ধাপে আমি আলোচনা করব বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। এই সিরিজে থাকবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থান, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, জ্বালানি, পানি ও পরিবেশ, পর্যটক, আইন ও বিচার ব্যবস্থা, গ্রাম উন্নয়ন, নারী ও যুব উন্নয়ন, ক্রীড়া, প্রবাসী কল্যাণ এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়া আজকের দিনে আমাদের সমাজ এবং দেশের উপর বিশাল প্রভাব ফেলছে। আমাদের নতুন প্রজন্ম এখান থেকে শিখছে এবং অনুপ্রাণিত হচ্ছে, কিন্তু একই সাথে ভুল তথ্য, বিভ্রান্তিকর ভিডিও এবং নেগেটিভ কন্টেন্ট থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করা একটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য একটাই, কোনো রাজনৈতিক দল নিয়ে নয়, কোনো ইতিবাচক বিতর্ক নয়, শুধু দেশ দেশ আর দেশ। কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম আরো ভালোভাবে বাঁচতে পারে, সেটাই থাকবে প্রতিটি ভিডিওতে। আপনাদের জন্য একটি বিশেষ আহ্বান, আপনি যদি সত্যি বাংলাদেশি হয়ে থাকেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। কারণ আপনার একটি ছোট্ট শেয়ারের কারণেই পৌঁছে যেতে পারে আমাদের সরকারের কাছে, কোনো মন্ত্রণালয়ের কাছে, কিংবা এমন কোনো মানুষের কাছে যিনি সত্যি পরিবর্তন আনতে পারবেন। আমাদের দেশের উন্নয়ন শুধু সরকার একা করতে পারবে না, আমাদের সাধারণ মানুষকেও প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে নিজেদের অংশগ্রহণ করতে হবে। আমাদের সবার দায়িত্ব দেশকে এগিয়ে নেওয়া, দেশকে গড়া। তাহলে বলুন, আপনারা কি আমার সাথে এই যাত্রায় থাকবেন? আপনারা কি চান আমাদের দেশ বদলাক? আপনারা কি চান আমাদের প্রিয় দেশ এগিয়ে যাক? তাহলে আসুন স্বপ্ন দেখি, কাজ করি, বাংলাদেশকে সুন্দর গড়ে তুলি।